এক সুন্দরী নারীর প্রলোভন আর একজন আল্লাহ ভীরু মানুষের চোখের জল হৃদয় স্পর্শী ঘটনা। কল্পনা করুন, আপনি একা বসে আছেন, হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ালো এক অপরূপ সুন্দরী নারী। সে আপনার কাছে এমন একটি আবেদন করলো যা শুনে অনেক মানুষ নিজেকে সামলাতে পারবে না। কিন্তু শেষ মুহূর্তে একজন আল্লাহ ভীরু মানুষ কি করেছিলেন জানেন? তার উত্তর শুনে আজও মানুষের চোখে পানি চলে আসে। চলুন শুনি সেই অবিশ্বাস্য ঘটনা। প্রখ্যাত বুজুর্গ সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি একদিন নিজের জীবনে একটি ঘটনা বর্ণনা করেছিলেন। তিনি হজের সফরে ছিলেন। মদিনা থেকে বের হয়ে একটি স্থানে বিশ্রামের জন্য থামলেন। তার সঙ্গীরা প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য অন্যত্র চলে গেল। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন একটি অপরূপ সুন্দরী নারী তার সামনে এসে দাঁড়িয়েছিল। নারীটি কথা বলতে শুরু করলো। তার কথাবার্তা ও আচরণে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে একটি হারাম সম্পর্কের দিকে আহ্বান করছে। সে বলল, হে সুলাইমান, আমি তোমার সৌন্দর্য ও ব্যক্তিত্ব মুগ্ধ হয়েছি, আমার আকাঙ্ক্ষা পূরণ করো। একজন সাধারণ মানুষের জন্য এটি ছিল কঠিন পরীক্ষা, কিন্তু সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করলেন। তিনি মাথা নিচু করেও দিলেন। তার হৃদয়ে ভেসে উঠল আল্লাহর ভয় এবং আখিরাতের জবাবদিহিতা। নারীটি যখন তার কথা বলতে থাকলো, তখন হঠাৎ সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে শুরু করলেন। প্রথমে ধীরে ধীরে, তারপর এত জোরে কাঁদলেন যে তার চোখের পানি ঢাল দিয়ে পড়তে লাগলো। নারীটি অবাক হয়ে গেল। সে বলল, হয়তো ক্ষুধা বা অন্য কোনো কষ্টে তিনি কাঁদছেন, কিন্তু না, তিনি কাঁদছিলেন আল্লাহর ভয়ে। কাঁদছিলেন এই ভেবে যে যদি এই মুহূর্তে শয়তানের ফাঁদে পড়ে যান, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিবেন। তার কান্না দেখে সেই নারীও হতাবাক হয়ে গেল। সে বুঝতে লাগলো এই মানুষটির হৃদয়ে দুনিয়ার মোহ নয়, আল্লাহ ভালোবাসায় পূর্ণ। কিছুক্ষণ পর নারীটি সেখান থেকে চলে গেল। আর সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কারণ আল্লাহ তাকে বড় একটি গুনাহ থেকে রক্ষা করেছিলেন। শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যুগেও আমাদের সামনে নানা রকম ফিতনা ও প্রলোভন আসে। মোবাইলের স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ায়, রাস্তাঘাটে প্রতিদিন আমাদের ইমানের পরীক্ষা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তি গোপনে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশে ছায়া পাবে। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী ও ক্ষমতাশীল নারী হারাম কাজে আহ্বান করলো। সে বলে, আমি আল্লাহকে ভয় করি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই আসুন আমরা নিজেদের চোখ ও মন, চরিত্রকে হেফাজত করি। যখনই কোনো গুনাহের সুযোগ আসবে, তখন মনে করব আল্লাহ আমাকে দেখছেন, আর আল্লাহ সন্তুষ্ট দুনিয়ার সব আনন্দের চেয়ে অনেক বড়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমানকে মজবুত করুন এবং আল্লাহ ভীরু বান্দাদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শকবৃন্দু, এই ঘটনাটি আমাদের শেখায় যে শয়তান মানুষকে বিভিন্নভাবে পরীক্ষায় ফেলে। তাই সর্বদা আল্লাহকে ভয় করুন, নিজের দৃষ্টি হেফাজত করুন এবং হারাম থেকে দূরে থাকুন। মনে রাখবেন, এক মুহূর্তের গুনাহ কখনো কখনো একটি মানুষের পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে, আর এক মুহূর্তের তাকওয়া, আল্লাহ ভীতি মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসের কুমন্ত্রণা ও শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ইসলামের এমন হৃদয়স্পর্শী ঘটনা, হাদিস ও শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের নূরে হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।